Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal, Office of the Director, IGPMER यानी ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ অ্যান্ড রিসার্চ কলকাতা মানে কলকাতার যে SSKM হাসপাতাল আছে সে SSKM হাসপাতালের তরফ থেকে নার্সিং রিগার্ডিং ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস কি রাখা হয়েছে, A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। SSKM হাসপাতালের তরফ থেকে নার্সিং রিগার্ডিং যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং যেটা রাখা হয়েছে এটা কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল করে তারপর কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি ডিটেলস আছে, যাবতীয় আপডেট তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখো এইখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আছে এটা তোমাদেরকে ফিল করতে হবে। এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট এখানে তোমরা নার্সিং বলে উল্লেখ করে দেবে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার এবং ডেট যেটা তোমাদেরকে ভিডিওর প্রথমে একবার দেখিয়ে দেওয়া হয়েছে, আদারওয়াইজ তোমাদের ভিডিও শেষে আরেকবার দেখিয়ে দেওয়া হবে। এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নাম লিখবে এবং পুরো ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে, এটি কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমার নাম ব্লক লেটারে উল্লেখ করবে, এইখানে ক্যান্ডিডেটের বাবার নাম এইখানে উল্লেখ করবে। তারপর তোমার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড যেটা আছে সে অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করবে। তারপর সেই ডেট অনুযায়ী 7/1/2026 কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এই ডেট অনুযায়ী তোমার বয়সটা কত বছর হচ্ছে সেটা তোমাদেরকে এখানে ক্যালকুলেট করে লিখতে হবে। তারপর এইখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং এইখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিনকোড এইখানে তোমরা উল্লেখ করে দেবে। তারপর তোমাদের করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ডু কথাটি উল্লেখ করে দেবে, আদারওয়াইজ তোমরা কিন্তু আবার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উল্লেখ করবে। তারপর এইখানে তোমাদের ভ্যালিড ইমেল আইডি উল্লেখ করবে এবং এইখানে তোমরা ভ্যালিড মোবাইল নাম্বার উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকের যে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। এইখানে তোমরা এট ফার্স্ট মাধ্যমিক দেবে, তারপর তোমরা এখানে এইচএসসি ডিটেলস দেবে, নেম অফ বোর্ড ইউনিভার্সিটির নাম এখানে উল্লেখ করবে, কোন বোর্ড থেকে পাস আউট করেছো, মাধ্যমিক হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, উচ্চ মাধ্যমিক হলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উল্লেখ করে দিলে, ইয়ার অফ পাসিং কত সালে পাস আউট করেছো, পার্সেন্টেজ অফ মার্কস টোটাল কত পার্সেন্টেজ পেয়েছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। এর পরবর্তীতে তোমাদের যাদের যা এক্সপিরিয়েন্স থেকে থাকছে সেটা তোমরা এক্সপিরিয়েন্স ডিটেলস ফিল করবে, কোন পোস্টের আন্ডারে আছে, যদি নার্সিং ক্যাটাগরিতে থাকে তাহলে তোমরা এখানে স্টাফ নার্স উল্লেখ করে দিলে। তারপর এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট মানে যেখানে কাজ করছো সেই ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের নাম এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে এবং তোমাদের কাজের জয়েনিং ডেট, ফর্ম ডেট এবং তোমাদের জব যদি ছেড়ে দিয়েছো তাহলে লিভিং ডেট, আদারওয়াইজ এইখানে তোমরা উল্লেখ করে দেবে স্টিল নাও এই কথাটি এখানে উল্লেখ করে দেবে। তারপর টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স যেটা আসছে বা মান্থ অফ এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি যেটা ছিল সেটা তোমরা এইখানে ঠিকভাবে ফিল করবে। তার পরবর্তীতে এইখানে তোমাদের যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে বা কোর্ট কেস কাচারি এসব যদি থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা এখানে নো কথাটি উল্লেখ করে দেবে। তারপর ইউ হ্যাভ এভার বিন ডিক্লেয়ার আনফিট বাই দ্য মেডিকেল বোর্ড, তোমার যদি কোনোরূপ সমস্যা থাকে, তোমার যদি মেডিকেল বোর্ড থেকে আনফিট হওয়া থাকে তাহলে তুমি এখানে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর এইখানে তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে সেই ডিক্লারেশনটা যে সঠিক সম্পূর্ণ তোমাদের সঠিক তথ্য দিয়ে ফিল আপ করেছো এটা তোমাদেরকে যদি এগ্রি থেকে থাকো তাহলে তোমরা এখানে তোমাদের সিগনেচার রানিং হ্যান্ড রাইটিংয়ে করে দেবে এবং এই ফর্মটির সাথে তোমাদেরকে কিন্তু কিছু নির্দিষ্ট ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। দেখো এইখানে তোমাদের সাথে
ফর্ম ফিল আপ করার পর ফটো আইডেন্টি কার্ড একটা দিতে হবে, যেমন তোমরা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারো। প্রুফ অফ এজ প্রুফ হিসাবে তোমরা এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা দেবে। তারপর তোমাদের প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা এখানে যে কোনো ডকুমেন্টস দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় কিছু। তাছাড়া আধার কার্ড থাকছে, প্যান কার্ড থাকছে, এছাড়া মার্কশিট অফ সার্টিফিকেট। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশনের রিগার্ডিং তোমাদেরকে কিন্তু যত সব তোমাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট আছে সেগুলো তোমাদের সব দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমাদেরকে কিন্তু এখানে পুট করতে হবে। এই সব ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে। এবং এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতেই এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডিং লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটার থেকে তোমরা ক্লিক করে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে নিও। দেখো এইখানে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যে জেনারেল টার্মস এন্ড কন্ডিশনটা দেওয়া হয়েছে সেইখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসে অ্যাট ফার্স্ট জানিয়ে দিয়েছে। তোমাদের কিন্তু এইখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর রাখা হচ্ছে, কোনোরূপ রিটেন এক্সামও থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। এবং ইন্টারভিউ যে রিপোর্টিং টাইম, সেই রিপোর্টিং টাইমটা দেখতে পাচ্ছ সকাল 10টার মধ্যে তোমাদেরকে কিন্তু এক্সাম রিপোর্টিং টাইম জানানো হয়েছে এবং তোমাদের 11টার থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে এবং সেম ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং আফটার হুইচ নো অ্যাডিশনাল ক্যান্ডিডেট উইল বি এন্টার্ড ফর দ্য ইন্টারভিউ। এবং দ্বিতীয়ত তোমাদের কিন্তু এইখানে জানানো হয়েছে এই যে পোস্ট, এই পোস্টে কিন্তু তোমাদেরকে টেম্পোরারি বেসিসে জয়েন করানো হবে এবং সেটা কিন্তু তোমাদের 30 মান্থের কন্ট্রাকচুয়াল বেসিস আছে, সেটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে তোমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে নো রিকোয়ার্ড সেল বি ইন্টায়ার্ড টু দ্য রিগার্ড আফটার দ্য ডিউ ডেট অ্যান্ড টাইম। এছাড়া তোমাদেরকে কিন্তু এইখানে আরও জানানো হচ্ছে যে এইখানে তোমাদের এডুকেশনাল, প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান শুড বি ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অ্যান্ড ফুল টাইম। মানে যারা ধরো ডিস্টেন্স থেকে পাস আউট করে আছো তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল নয়। এইখানে কিন্তু তোমাদেরকে রেগুলার বা ফুল টাইম কোর্স করা থাকতে হবে এডুকেশন রিগার্ডিং। মানে তোমাদের যে নার্সিং ডিগ্রি, সেই নার্সিং ডিগ্রিটা কিন্তু তোমাদের ফুল টাইম হতে হবে, তাহলে তোমরা শুধুমাত্র এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমাদের এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট স্পেসিফিক শুড বি এক্সপিরিয়েন্স অ্যাকর্ডিং আফটার আপডেটিং দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড দ্য পোস্ট। এবং 7 নম্বর পয়েন্টে তোমরা যারা কোনো গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরের আন্ডারে কাজ করে থাকছো তোমাদেরকে কিন্তু দু ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেটা তুমি পাবলিক সেক্টরে কাজ করো বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করো, তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর দিন এনওসি সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে এটা কিন্তু তোমাদেরকে টেম্পোরারি বেসিসে জয়েন করানো হচ্ছে। এছাড়া তোমাদের এইখানে জানানো হয়েছে তোমাদের যে কন্ট্রাক্টটা থাকছে সেটা কিন্তু তোমাদের 30 মান্থের একটা প্রজেক্টের আন্ডারে রিক্রুটমেন্ট করানো হবে। দ্য রিক্রুটমেন্ট ফর দ্য ইনিশিয়াল ফর 6 মান্থ। প্রথমে তোমাদেরকে 6 মান্থের ইনিশিয়াল বেসিসে জয়েন করানো হবে, তারপর কিন্তু সেটা এক্সটেন্ড করা হবে মানে এভরি 6 মান্থ বেসিসে। মানে তোমার কাজের পারফরমেন্স, অন দ্য ওয়ার্ক পারফরমেন্স, তোমার কাজের পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে তোমার কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর এটা কিন্তু এক্সটেন্ড করা হবে। এটা কিন্তু বোর্ড থেকে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে ক্যান্ডিডেট শুড বি সাবমিট দ্য ফিল অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অন দ্য ডেট অফ ওয়ার্কিং ইন্টারভিউ and should be appear for the person of working interview along with the relevant documents and one set of self-attested photocopy documents regarding age, qualification, relevant experience along with recent color size passport photograph। মানে তোমাদেরকে যে অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখানো হলো প্রথমেই, সেই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে যে পদ্ধতিতে দেখানো হলো সেই পদ্ধতিতে সঠিকভাবে ফিল করতে হবে। তার সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো বলা হলো সেই সব ডকুমেন্টসকে সঠিকভাবে সঠিক ফরম্যাটে ক্যারি করতে হবে এবং তার সঙ্গে রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ নিয়ে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর দিন উপস্থিত হতে হবে। এবং কোন ডেটে ইন্টারভিউ আছে, কোথায় যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই দিন গিয়ে অ্যাট ফার্স্ট তোমাদের যে এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সাবমিট করবে এবং সেই দিনই তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। এটা কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও জানানো হয়েছে ক্যান্ডিডেট উইল অনলি বি অ্যালাউ ফর দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ
only after verification of the application form and original documents fulfill the qualification criteria for the specific interview। মানে তোমাদের এইখানে স্পেসিফিক কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশন এবং তোমরা ফর্মে যে তথ্য পুট করবে সেই তথ্যর সাথে অরিজিনাল ডকুমেন্টসের সমস্ত কিছু যদি মিল করে তাহলেই কিন্তু তুমি শুধুমাত্র ইন্টারভিউতে ডাক পাবে। এটা কিন্তু বোর্ড থেকে ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের কিন্তু প্লেস অফ ইন্টারভিউ রাখা হয়েছে ডিপার্টমেন্ট অফ নিউরোলজি 8th ফ্লোর সেমিনার রুম, ইনস্টিটিউট ফর পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড এসএসকেএম হাসপাতাল 244 আচার্য জগদীশ চন্দ্র বোস কলকাতা 700020। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 3rd ফেব্রুয়ারি 2026 সকাল 11টার মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এবং তোমাদের এইখানে যে পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেই পোস্টের নাম প্রজেক্ট নার্স 2। এইখানে তোমাদের টোটাল 1টি শূন্যপদ আছে, 24,000 টাকা পার মান্থ কিন্তু স্টার্টিং স্যালারি থাকছে এবং আপ টু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে ফিমেল ক্যান্ডিডেট উইথ মিনিমাম সেকেন্ড ক্লাস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ ইন দ্য 3 ইয়ার জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে জিএনএম কোর্স পাস হয়ে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এইখানে তোমাদের ডিজাইরেবল কোয়ালিফিকেশনে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এখানে তোমাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন পিডিয়াট্রিক বা নিউরোলজি বা এসএনসিইউ ইন দ্য গভর্নমেন্ট অর প্রাইভেট হাসপাতাল যে কোনো জায়গা থেকে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলেও সেটা কিন্তু আবেদনযোগ্য। এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার মাইক্রোসফট অফিস ইজ অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের কিন্তু জব ডেসক্রিপশনও দিয়ে দেওয়া হয়েছে কী কী করতে হবে। এখানে বিরাট কিছু কাজের ডিটেলস দেওয়া নেই। তোমাদের কিন্তু মানে ডেলি রাউন্ড অ্যান্ড দ্য ডেলিভারি পয়েন্ট, লেবার রুম, ওটি, এছাড়া তোমাদের কিন্তু মানে কালেকশন of all relevant information ওয়েট মানে রেকর্ডিং অ্যান্ড তোমাদের যাবতীয় ডিটেলস নিউবর্ন বেবির যেগুলো করতে হয় গাইডলাইন্স প্রজেক্টের আন্ডারে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা কাউন্সিলিং ফর পেরেন্টস অ্যান্ড গাইডলাইন্স ফর দ্য নিউবর্ন, এইভাবে তোমাদেরকে ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কী কী তোমাদের জব ডেসক্রিপশন করতে হবে। তোমাদেরকে আগে জানিয়ে দেওয়া হলো। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডাইরেক্টর, তোমাদের আইজিপিজিআই এমইআর এর তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 7/1/2026 এবং তোমরা মেমো নাম্বারটা দেখতে পাচ্ছ। এবং এই ডেট এবং মেমো নাম্বার তোমাদের কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটে রাখবে, এটা কিন্তু তোমরা ডিটেলসে দেখে নাও। আশা করি এসএসকেএম হাসপাতালের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে নার্সিং রিগার্ডিং সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।